গঙ্গাসাগর কারা গেছো? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনাদের বীরভূমের কাছে কাছে গঙ্গা খুব কম, যেতে গেলে সেই কাটোয়া যেতে হবে, নইলে উদ্ধারণপুর। হ্যাঁ তো আমাদের ওখানে ঠিক কি না? হয় উদ্ধারণপুর নইলে কাটোয়া। আর যদি না যেতে পারো, আমার ঘরে নিমন্ত্রণ করে রাখলাম মান্দারকে, সকলে নিমন্ত্রণ, গোটা মান্দারকে নিমন্ত্রণ করে দিলাম। হ্যাঁ ভাড়া করে না, বোলপুর থেকে ট্রেন ভাড়া করে নেবে সরকারের বলে, সবাইকে নিমন্ত্রণ করে দিলাম। মায়েরা আপনারা আমার বাড়ি যাবেন, কোনো চিন্তা নেই, চলে যাবেন। গঙ্গাসাগর দেখিয়ে নিয়ে আসবো, কারণ আমি গঙ্গাসাগরের দেশের ছেলে। আমার বাড়ি থেকে গঙ্গাসাগর খুব বেশি দূর নয়, 1.5 ঘন্টার মতো পার্থক্য। এখান থেকে ইলাম বাজার যতটা, আমার বাড়ি থেকে গঙ্গাসাগর ততটা, খানিকটা দূর। এই গঙ্গার জলে স্নান যে করতে যায়, যে কোনো নদীর জলে যা স্নান যে করতে যায়, এই অপরাধটা তার হবেই হবে। বলো তো মায়েরা, কি অপরাধ বাবা? এটা স্বাভাবিক ব্যাপার। এই সামান্য, এই যে বিরাট বড় একটা অনুভূতি, সামান্য বয়সে বিদ্যাপতির হয়ে গেছে। গানের মধ্যে লিখছে, মা তোমার জন্য স্নান করতে এলাম, তোমার সঙ্গে ভালোবাসা তৈরি হলো, কিন্তু মা গো অপরাধ হয়ে গেল। কি অপরাধ হাম মরে জানি, অপরাধ হাম মরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। গঙ্গার জলে স্নান করতে গেলেই পায়ে তো গঙ্গা জল লাগবেই বাবা। পায়ে গঙ্গা জল লাগবে না? আপনি কি পাটা মাথার উপর করে নিয়ে কি স্নান করবেন নাকি? তাহলে গঙ্গার জলে পা লাগবে। তাহলে মায়ের গায়ে পা দিয়েছেন, এটা আপনার ভালো কাজ না মন্দ কাজ? অপরাধ করেছেন, হ্যাঁ কি না? অপরাধ। তাহলে মায়ের গায়ে পা দেওয়া কি ঠিক? গঙ্গা যদি ভারতবর্ষের মা হয়, তাহলে তার গায়ে পা দিচ্ছি, কত বড় অপরাধ। কিন্তু এই অপরাধ থেকে একটা মুক্তির উপায়ও আছে। আইন যেমন আছে, আইনের ভাগও তেমনি আছে। তাহলে ভাগটা কি, নিয়মটা কি, আমি যদি আপনাদের বলে দিই, আপনারা কি পালন করবেন? হ্যাঁ কি না? একটা মন্ত্র আছে, গঙ্গার জলে স্নান করার আগে, পাটা দেওয়ার আগে সেই মন্ত্রটা বলে প্রণাম করতে হয়। হ্যাঁ, আগে গঙ্গার জলটা নিয়ে মাথায় দিবেন আর প্রণাম করবেন এই মন্ত্রটা বলে। মন্ত্রটা জানেন কি? জানেন না? শিখিয়ে দেবো, শিখে নেবেন তো? সবাই হাত জোড়ো করুন, তাহলে সবাই হাত জোড়ো করে বসুন। তালি দিতে বলিনি, হাত জোড়ো করতে বলেছি। হাত জোড়ো করে বসুন, আর আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে বলতে থাকুন। বলবেন, জোরে জোরে বলবেন। বলুন, ওম যা। সব ফুস হয়ে গেছে। রাত 11:30 বাজে। কি গো মায়েরা, কি হলো? জোরে জোরে বলতে হবে তো। বলো, ওম নমঃ সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? কেমন মুখস্থ করেছে বলো, আবার শোনাও দেখি। বলে বাবা মন্ত্র বলতে বলেছে, তুমি 1 কিলোমিটার লম্বা মন্ত্র বলছো, এর মনে থাকবে? মনে থাকবে না, থাকবে না, থাকবে না তোমার আমার মন্ত্র মনে থাকবে না? সেরেছে কি হবে? ছোট ছোট। তাহলে একটা শর্ট মন্ত্র আছে, সেটা বলবো। শর্ট মন্ত্রটা বলি, কিচ্ছু করতে হবে না। জলটা হাতে নেবেন আর মাথায় যখন দেবেন তখন বলবেন নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। এইটা বলতে পারবেন তো? বলে হয়, এইটা বলতে পারবো। আমার কথা হলো, আপনি বড় মন্ত্র বলুন আর ছোট মন্ত্র বলুন, স্নানটা করার আগে তার জলটা মাথায় দিয়ে আগে শ্রদ্ধাটা জানান। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান যে হবে সেই জ্ঞান লাভ করবে। বিদ্যাপতি বলছে, মা লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে। जन्म की तारत
एक ही सिनाने जन्म की तारत एक ही सिनाने जन्म की तारत एक ही सिनाने जन्म की तारत एक ही सिनाने भाण ये विद्यापति समझहु तो ये भाण ये विद्यापति समझो तो अंत काले जनी बिसरी हमोहे अंत काले जनी बिसरी मोह। हे মা গঙ্গা, আজ তোমার জলে স্নান করতে এলাম, তোমার কৃপায় আমি পেলাম। আজ আমার মনের কথা তোমার কাছে জানিয়ে গেলাম। আর জানানো হয় কি না হয়, যেদিন ইহ জগতের কার্য সমাধা করে যখন সকল কার্যের অবসান ঘটিয়ে এই জগতে ছেড়ে আমি ওই জগতে চলে যাব, মা গো এক বিন্দু কৃপা রূপে আমার মুখে এসে আমার জীবনটিকে ধন্য করে দিও। আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে মরে যাওয়ার সময় কি জল মুখে দিতে হয়? গঙ্গা। ওই জন্য শ্রাদ্ধের কার্ডে লেখা থাকে ওম গঙ্গা, লেখা থাকে না গঙ্গা, গঙ্গা প্রাপ্ত হয়েছে। কেননা যে গঙ্গা বিষ্ণুর চরণ স্থল থেকে প্রকাশিত হয়েছে, জন্ম নিয়েছে, তার এক বিন্দু যদি কেউ পেতে পারে, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস যে আমরা পাবন হবই, আমরা পূর্ণবান হবই। তাই বিদ্যাপতি বলছে ভার্ণয়ে বিদ্যাপতি সমঝো তোয় অন্তকালে জানি বিসরি हमोय। যেদিন জগৎ ছেড়ে চলে যাব, জগতের কার্য সম্পূর্ণ করব, এই জগৎ ছেড়ে যেদিন আমি বিদায় হব মা, আজ তোমার চরণে প্রার্থনা জানিয়ে গেলাম, সেদিন চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না, সেদিন চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গেব পরমাগতি জয় দেবী গঙ্গে দেবী গঙ্গে দেবী গঙ্গে। বিদ্যাপতি কে? দেববাণী কি করছে? কার কণ্ঠস্বর? আমি তোর মা গঙ্গা। মা, তুমি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছো মা, তুমি দৈববাণী করছো আমার কথায়, আমার গানে। হব না বাবা, এত শিশু বয়সে যে গান তুই আমার তীরে বসে আমার প্রতি উদ্দেশ্য করে লিখলি, আজ পর্যন্ত এই ভক্তি আমাকে কেউ প্রদান করেনি বাবা। তাই আমি তোকে দৈববাণী করতে বাধ্য হলাম। আমার তীরে বসে তুই আমার কৃপা পাওয়ার জন্য তুই আমার গান লিখেছিস, কিন্তু তুই এই কথাটা কেন বললি যে তোর পা আমার গায়ে লেগে আমি তোর অপরাধ নেব? অবধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? রামকৃষ্ণ ঠাকুরের কথা বাবা, নটি বিনোদিনী যাত্রা শুনেছেন তো? যাত্রার ডায়লগ, অবধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? আহা, কি অপূর্ব করে বলেছে। যখন শিশু মায়ের বুকের স্তনদুগ্ধ পান করে, তখন তার পা মায়ের বুকেও লাগে, মায়ের মুখেও লাগে, মাথাতেও লাগে, গায়েও লাগে, তাতে কি মা কখনো সন্তানের অপরাধ নেয়? বাবা, ওরে বিদ্যাপতি, তোর মতো সন্তান ভূভারতে জন্ম নিয়েছে, তুই যে আমার সন্তান, তুই আমার বুকে এসেছিস, অপরাধ নেব কেন বাবা?
অপরাধ দেব না, বরং যা চাইবি তাই দেব। বল তোর কি চাই? মা, আমার বাবা মাই বলে পাঠিয়েছে যে আমার জীবনের একটাই উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা, সেটাই যদি আমি পেতে পারি আমার জীবন ধন্য। তখন গঙ্গা মা বলছে তোর কোনো চিন্তা নেই, আমি হলাম এমন এক নদী যার জলে তুলসী পত্র কৃষ্ণায় নমঃ বলে সমর্পণ করলে সেই তুলসী পত্র আমি গোবিন্দের চরণে প্রদান করি। আর আমি হলাম সেই নদী যার জলে ওম নমঃ শিবায় বলে বিল্লপত্র সমর্পণ করলে সেই বিল্লপত্র নিয়ে গিয়ে আমি শিব ঠাকুরের চরণ প্রান্তে পৌঁছে দিই। আমি হলাম সেই নদী। দে বাবা, তোর যা প্রাণের ভক্তি আছে আমার জলে অর্পণ করে দে, সমর্পণ কর। ওই দেখ ওইখানে বেল গাছ, যা বেল পাতা পেড়ে দিবি, আমি তোকে চন্দন দিচ্ছি। চন্দন নিল, বেল পাতা নিল। ও মায়েরা, বেল পাতার কটা পাপড়ি? 3টে পাপড়ি। একটা পাপড়ির মধ্যে লিখলো ওম, আর একটা পাপড়ির মধ্যে লিখলো নমঃ, আর একটা পাপড়ির মধ্যে লিখলো শিবায়। নে বাবা, প্রাণ ভরা ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে আমার জলে অর্পণ কর বাবা। গঙ্গার জলে বিদ্যাপতি সেই বিল্লপত্র ওম নমঃ শিবায় লিখে সমর্পণ করছেন। ওম নমঃ শিবায়, 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 गुणहीन महिष धनाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभुमीशममीशं शेषगुणं गुणहीन महिष धनाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमो शिवाय। ओम गिरिराजन भुवनि धनं विधि विष्णु शिरोर्जितपादयुगम्। ओम नमः शिवकल्पतरुं। বিদ্যাপতি প্রভু, প্রভু দৈববাণী কেন করছো? দৈববাণী কেন করছো? তুমি সাক্ষাৎ আমায় দেখা দিচ্ছ না কেন? তোমার কৃপা লাভ করার জীবনের উদ্দেশ্য তুমি কই প্রভু? আসবো আসবো, তোর মতো ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে আর যে বংশের কুলদেবতা আমি, তোকে না দেখা দিয়ে কি আমার শান্তি হবে রে? আজ দৈববাণী রূপে তোকে আমি আশীর্বাদ করে গেলাম। এত শিশু বয়সে এত ভক্তি দিয়ে তুই আমাকে পুজো করলি, তোর দেওয়া বিল্লপত্র ওম নমঃ শিবায় আমার চরণে পৌঁছে দিয়েছে গঙ্গা। বল তোর কি চাই? যা চাইবি তাই পাবি। না প্রভু, আমার তো কিছু চাওয়ার নেই। তোমার কাছে কিছু চাইবো বলে আমি তোমার কাছে আমি আসিনি। আমার বাবা মাই বলে পাঠিয়েছে যে আপনার কৃপা লাভ করাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। ব্যাস, আপনার দৈববাণী পেয়ে গেছি, আপনার আশীর্বাদ পেয়ে গেছি, ব্যাস। আর জীবনে কি চাই? কিচ্ছু দরকার না, আমার কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, আস্তে বাবা, কিরকম মোচড় দিতে হয় ভক্ত জানি।
বিদ্যাপতি বলছে তবে হ্যাঁ, আপনাকে দেখা পাওয়ার পরেও, মানে আপনার দেখার কৃপা এটা পাওয়ার পরেও যদি আপনি মনে করেন যে জগতে শ্রেষ্ঠ কিছু আছে, আমি সেই শ্রেষ্ঠ বস্তুটাই আপনার চরণ থেকে চাওয়ার চেষ্টা করছি, সেটাই আপনি আমায় দিন। শিব ঠাকুর বলছে বাবা, মাথাটা কচি হলে কি হবে, কি বুদ্ধিটা বুড়ো একেবারে। বাবা বুদ্ধি কিন্তু খুব বুড়ো। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে বুদ্ধি নেবে কার, তিন মাথা যার। তিন মাথা যার বুদ্ধি নেবে তার, কি বলে না, তিন মাথা হয় নাকি কথা, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য, তিন মাথা যার বুদ্ধি নেবে তার। তা তিন মাথা আবার কি, মানে যে বুড়োটা, যে বৃদ্ধটা যার কোমর বেঁকে গিয়ে হাঁটুর মাথার নিজের মাথাটা এক হয়ে গেছে, মানে একবারে মরে যাবে, বুদ্ধিটা তার নেবে। কেননা সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে কোথায় কি ভুল হবে না হবে সে বুড়ো কিন্তু জানে। কিন্তু যার এই এত ছোট বয়সেই এই বুদ্ধিটা হয়েছে যে আমার থেকেও বেশি কৃপার জিনিস যদি জগতে কিছু থাকে সেইটাই আপনি আমায় দিন, সাংঘাতিক বিপদ। এ তো দালাল এম্পোরিয়ামের মতো হয়ে যাবে। দালাল এম্পোরিয়াম জানেন তো? দেখুন আপনাদের বোলপুরের খবর আমি রাখি। বোলপুরের দোকান আছে না দালাল এম্পোরিয়াম, হ্যাঁ আছে তো, বিরাট বড় দোকান, কাপড় দোকান। তারপর আর একটা কি আছে এদিকে সাইতে না কোথায়, অনুপম নাকি, হ্যাঁ বোলপুরে, সব নাম আমার জানা আছে। আচ্ছা আমি বলছি কেন, এই কারণে এই যে এইগুলো সব মেয়েদের কারবার। এই মেয়েগুলো ভালো যতই শাড়ি দাও এদের মন শান্তি জীবনে হবে না। হ্যাঁ আরো শাড়ি ভালো কি আছে দেখাও, দোকান উল্টে দিয়ে ছেড়ে দিতে পারে এই মেয়েগুলো। এদের জ্বালা ওই যে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। ও মায়েরা, তুমি যদি দোকানে গিয়ে বলো যে দোকানদার আমাকে একটা ভালো শাড়ি দাও, এবার দোকানদার জিজ্ঞেস করবে বাজেট কত, 5,000, 6,000, 10,000, 12,000। এবার তুমি যদি বলে একবার ফেলো যে সব টাকা ফাঁকা বুঝি না, টাকা যত পারবে নিয়ে নাও, তোমার দোকানের সব থেকে সেরা শাড়ি কোনটা সেইটা আমায় দাও, ব্যাস দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে। পুরো দোকানটা তখন ঘুরতে পাল্টে শাড়ি বার করে নেয়। এত শাড়ি দেখালাম তো পছন্দ হচ্ছে না, সারা দোকান উল্টে দিলেও হবে না। এই বুদ্ধিটা করেছে বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে আপনার কৃপা পাওয়া জীবনের লক্ষ্য ছিল, পেয়ে গেছি, আর আমার কিছু দরকার নেই। আপনি যদি মনে করেন আপনার থেকেও দেখা পাওয়ার কিছু আছে বা কৃপা পাওয়ার কিছু আছে, সেইটা আমায় দিন। শিব ঠাকুর বলছে তা আচ্ছা বিপদে পড়ল কেন, এই কথা বলতে গেছি তা কি জানি বাবা। শোন বিদ্যাপতি, একটা জিনিস কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেইটা আমি তোকে দিতে পারবো না। তুমি তো বললে বাবা এখনই দেবে না, মানে দিতে পারবো না বলতে ওই জিনিসটাই আমার কাছে নেই। তার কার কাছে আছে? বলে ওটা তোর আমার গিন্নির কাছে আছে, তোর মার কাছে আছে। জানিস তো বাবা, আমিও সংসারী মানুষ, দুটো ছেলে যা হয়েছে তাদের জ্বালায় জ্বালায় একবার জ্বলে যাচ্ছি, আর একজন হাতির মাথায় মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলিস একজন হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর দিন না শুধু লাড্ডু গিলছে, আর আরেকজন শুধু ময়ূর নিয়ে ফরফর করে ঘুরে বেড়াচ্ছে। এইসব ছেলে মেয়েগুলোর পাল্লায় পড়লে সংসার হয়? আমিও তো সংসারী মানুষ, হ্যাঁ, আর যতই আমি হম্বি তম্বি করি না কেন, কর্তা যতই হম্বি তম্বি করি না কেন, একজনের কাছে কর্তা জব্দ। বাবারা কার কাছে জব্দ? আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, গিন্নির কাছে জব্দ। হ্যাঁ, আপনারাও যেমন টের পাচ্ছেন, আমিও নতুন নতুন টের পাচ্ছি। গেল দেখো দেখো কাণ্ড। ও মায়েরা, সবাই যত হোক, গিন্নির কাছে সব জব্দ। তোর মার কাছে যা। তোর মাকে জানিস? মহামায়া, ভগবান শ্রীকৃষ্ণ কারণ সমুদ্রে শয়ন করে থাকেন। কারণ সমুদ্র সাই নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করেন, মায়া হয় গর্ভবতী। মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষাই বিষ্ণু। আর সেই মা মহামায়া জগৎ যিনি সৃষ্টি করেন, সেই মহামায়া যখন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের লীলা যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগ মায়া। একই মা
জগৎ যখন সৃষ্টি করেন তিনি হন মহামায়া। রাধা কৃষ্ণের লীলার যোগসূত্র যখন স্থাপন করেন তিনি তখন হন যোগ মায়া। ওই মার আঁচলে, শাড়ির আঁচলে চাবির গোছাটা আছে। ওই চাবি দিয়ে একটা সিন্ধুক খুলতে হয়, সেই সিন্ধুক তার নাম হচ্ছে প্রেম সিন্ধুক। বৃন্দাবনের ব্রজ প্রেম, রাধা গোবিন্দের অপ্রাকৃত ব্রজ প্রেম যে একবার হৃদয় থেকে লাভ করতে পারবে সেই জগতের শ্রেষ্ঠ জিনিস লাভ করবে। তাই মায়ের কাছে যা, মায়ের সাধনা কর, ব্রজ প্রেম লাভ কর। বিদ্যাপতি বসে গেল এবার মায়ের সাধনা করতে। ও বিদ্যাপতি যখন মাকে ডাকছে, তাহলে আমরাও একটু মাকে ডাকি। কি ডাকবো কি বাবা? একটু চণ্ডীর শ্লোক, একটু মাতৃ আরাধনা হোক। সবাই একটু করজোরে বসবেন, মায়েরা, মায়েরা বাবারা সবাই। আর মায়েরা যখন শ্লোকগুলো বলবো তখন একটু উলুধ্বনি দিয়ে জোরে জোরে त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरेणे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्मा विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विश्रेष्ठ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मयि महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं सर्वत्र विभावेन कालरात्रिर् महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बललक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्ति देवज खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रणे तथा शङ्खिणी चापिनी बाण भूषणि परिघायिन सौमसंज्ञ तराशेष सौमध्यस्तति संदनि परावरण परमा वामिव परमेश्वरी ओम सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमयि नारायणि नमः। বিদ্যাপতির নিজের লেখা দুর্গার গান শুনুন। বিদ্যাপতি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। কি বললাম? দুর্গা ভক্তি তরঙ্গিনী। এই বইটা ভাগ্যবশত গুগলেই পাওয়া যায়, ইন্টারনেটে। যদি আপনারা বাজারে কোথাও খুঁজে না পান, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। দুর্গা ভক্তি তরঙ্গিনীর বই নিয়ম অনুসারে এখনো পর্যন্ত বিস্ফি গ্রামে মিথিলাতে পুজো হয় দুর্গা পুজো। মিথিলার যে দুর্গা পুজোটা হয় সেটা বিদ্যাপতির নিয়ম ধরে ধরে হয়। সেই বইটার নাম দুর্গা ভক্তি তরঙ্গিনী। সেই দুর্গা ভক্তি তরঙ্গিনীর একটা গান, একটা বন্দনা দুর্গার, সেটা আপনাদেরকে শোনাই। দুর্গাকে ডাকছে মা। কনক ভূধর টড়ি রাগের উপরে শিখর বাসিনী চণ্ডিকা জয় চারুহাসিনী
दशन कोटि विकास बंकिम तुलित चंद्र कले রাগটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই রাগের একটা মান্নাদের গান আছে, মান্না বাবুর গান আছে, আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় শিল্পী মান্না বাবুর গান। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে মনের খাতায়, অশ্রু ঝরানো লিপিকা। শুনেছেন? ওই একই রাগ এখানে হচ্ছে, এটা দুর্গা বন্দনার মধ্যে হচ্ছে। কনকভূধর শিখর বাসিনী চণ্ডিকা জয় চারুহাসিনী দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্র কলে चंद्रिका जय चारुहासिनी दशन कोटि विकास बंकिम तुलित चंद्र कले क्रुद्ध सुर रिपु बल निपातिनी महिषशुम्भ निशुम्भ घातिनी क्रुद्ध सुर रिपु बल निपातिनी महिषशुम्भ निशुम्भ घातिनी धीर भक्ति भयोपनोदन पाटन प्रबले कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी धने 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 धम गम करे सा तोरी रा सारे गरे सारे गम धम गरे सारे गम धम ध ध ध ध म ध म ग गम धनि धनि धम धम गरे गरे सारे गम म ध म पम गरे ग पम ध पम गम गरे सारे ग पम ध म नि 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 ध धनि नि म ध ध गम म रे ग ग सारे गम धनि सगे गरे सा ध ग ग ध ग ध ग ध ग रे गरे सा म म म गरे गरे सा नि नि सा नि ध ध नि नि सा ध ध नि नि सा ध ध नि नि सा तुली चंद्र तले तुलित चंद्र तले सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति तोषित शिव सिंह भूपति कामना फल दे कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी कनकभूधर शिखर वासिनी धने 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 धब धब म धब म गम गरे सा रे गम प म गम द गम 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 द म धने 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 सा सा
भूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी दशन कोटि विकास बंकिम तुलित चंद्र तले तुलित चंद्र तले तुलित चंद्र तले चंद्र कले चंद्र कले। दुर्गा वंदना विद्यापति মা আমার স্বামীর আজ্ঞায় আমার বন্দনা গান তুই যেভাবে গাইলি, তোর এই অতি ভক্তিতে আমি এত প্রসন্ন, বল বাবা তোর কি চাই। প্রথম কথা, আমার স্বামীকে তুই সন্তুষ্ট করতে পেরেছিস, আমি তার সহধর্মিনী। স্বামীকে সন্তুষ্ট করেছিস মানে অর্ধেক সন্তুষ্ট আমি এমনিতেই হয়ে গেছিলাম। তারপরে তুই এমন ভাবে আমার বন্দনা করলি যে আমি সন্তুষ্ট না হয়ে থাকতেই পারলাম না। বল বাবা তোর কি চাই। তখন বিদ্যাপতি বলছি যে দেখুন মা, দেখো মা, বাবা মায় বলেছে যে সর্বশ্রেষ্ঠ প্রেম সম্পত্তির চাবি নাকি তোমার শাড়ির আঁচলে। ওই প্রেম সম্পত্তি আমার চাই, বলো মা তুমি দেবে কিনা। তখন দুর্গা মা বলছে ওরে বিদ্যাপতি, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর কলম থেকে যেটাই প্রকাশিত হবে সেটাই জগতে অমর হয়ে যাবে। আমার করুণায় তুই সকল সম্পত্তির অধিকারী হবি, কিন্তু মনে তোর থাকবে গোপী প্রেম। আর যখন তোর মনে হবে সেই গোপী প্রেম তুই হৃদয় দিয়ে অনুভব করে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি লাভ করতে পারবি। তাহলে এখনো পর্যন্ত কয়জনের আশীর্বাদ কৃপা বিদ্যাপতি পেল মায়েরা? দেখি কেমন কীর্তন শুনছেন। আমি বলেছি মাঝে মাঝে আপনাদের ঠুকে ঠুকে দেখবো কে কতটা ভালো গান শুনছেন। এখনো পর্যন্ত বিদ্যাপতি কজনের কৃপা পেয়ে ধন্য হলেন বলুন মায়েরা? কজন বাবা? 3 জন। প্রথম কার করুণা পেয়েছেন? মা গঙ্গা। দ্বিতীয় কার করুণা পেয়েছেন? দেবাদিদেব মহাদেব। আর 3 নম্বর কার করুণা পেলেন? মা মহামায়া, মা যোগমায়া, মা দুর্গা। এইরকম করুণার যার জীবন, তার কলম থেকে অমরত্ব সৃষ্টি হবে না তো কি সৃষ্টি হবে? দুর্গা মা আশীর্বাদ করে গেছেন যে তুই যেটাই বলবি সেটাই অমৃত হয়ে যাবে। আর তুই যখনই মনে করবি তখন তোর মনটা হৃদয়ের মধ্যে গোপী ভাব তোর অনুজাগ্রত হবে। গোপী ভাব পেলেই সব পাওয়া হয়ে যাবে বাবা। যাও ব্যাস। বিদ্যাপতি শুরু করলো রচনা, সাহিত্য, সমস্ত কিছু কৃপা। সেই 20 গ্রামের মিথিলা অঞ্চলের তৎকালীন যিনি রাজা ছিলেন সেই রাজার নাম হচ্ছে শিব সিংহ। শিব সিংহ, সেই শিব সিংহের রাজ পণ্ডিত রূপে নির্বাচিত হয়েছিলেন বিদ্যাপতি। তার রাজসভার এক রত্ন হিসেবে তিনি বিরাজ করতেন। রাজসভার রাজকবি, রাজপণ্ডিত, গুরুদেব, সকল কিছু গুণের অধিকারী হয়ে বিদ্যাপতি ছিলেন। একদিন সর্বনাশ হয়ে গেল। ঘরে বসে বসে বিদ্যাপতি সাহিত্য রচনা করছেন আর রাজরানী ছুটে এসেছেন। গুরুদেব বাঁচা, আমাদের সর্বনাশ হয়ে গেল, আপনি আমাদের বাঁচা। কি হয়েছে মা? কি হয়েছে? গুরুদেব খাজনা দিতে পারেনি বলে দিল্লির নবাব বন্দী করে নিয়ে গেছে আমাদের মহারাজকে। শুলবিদ্ধ করার মৃত্যুদণ্ড আদেশ জারি করেছে দিল্লির নবাব। আমার বোধহয় বিধবা হওয়ার সময় হলো। আমি কোনো কিছু উপায় না দেখে আপনার চরণে ছুটে এসেছি, আপনি কিছু একটা উপায় করেন, আপনি বাঁচান আমাদের। মা কোনো চিন্তা নেই, মা কোনো চিন্তা নেই, আমি আছি। মা দুর্গার করুণা যদি আমার উপরে থাকে, দেবাদিদেব মহাদেবের করুণা যদি আমার উপরে থাকে, আমি ঠিক আমাদের রাজাকে ফিরিয়ে নিয়ে আসবই, কোনো চিন্তা নেই। এই ঘটনাটা এবার আমি যেটা বলবো, এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসের কোনোদিন হয়নি।
কেননা ইতিহাস বলতে যেটা এখন আপনারা স্কুলে পড়ছেন সেগুলো অনেক ভুলভাল ইতিহাস। কেননা অনেক ইতিহাসকে চাপা দিয়ে ওই ইতিহাসটাকে তৈরি করা হয়েছে যাতে আমাদের শাস্ত্র, আমাদের সংস্কার আমরা যাতে না পাই। আমাদের ইতিহাসকে দাবানো হয়েছে, আমাদের ইতিহাসকে মুছে ফেলা হয়েছে ইতিহাসের বই থেকে, যাতে আমরা আধুনিকতার নাম করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সংস্কারকে ভুলে যাই। আর বিদেশি শক্তিকে আক্রমণ দেখিয়ে বিদেশি শক্তি আমাদের থেকে অনেক উৎকৃষ্ট এটা মনে করে যেন আমাদের এই মতিভ্রমটা হয়। এই করে এখনকার দিনের ইতিহাস তৈরি। কিন্তু প্রকৃত ইতিহাসবিদ যারা, তাদের বইয়ের মধ্যে অক্ষরে অক্ষরে আসল ইতিহাসগুলো রয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ করতে পারেনি যেটা বিদ্যাপতি করে দেখিয়েছিলেন। সেই ঘটনাই আপনাদের এখানে বলবো এবার। দিল্লির নবাব শিব সিংহকে বন্দী করে নিয়ে গেছে 2 বছরের খাজনা দিতে পারেনি বলে। শুলে চড়াবো, মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে, সমন জারি হয়ে গেছে। বিদ্যাপতি একটা কবি হয়ে, একটা সাহিত্যিক হয়ে, একজন সঙ্গীতজ্ঞ হয়ে দিল্লিতে ছুটেছেন রাজাকে বাঁচানোর জন্য। দিল্লির দরবার এসেছে আমাদের বিদ্যাপতি, হুজুর সালাম কবুল করুন। কে? আপনার নাম কি? আগে আমার নাম বিদ্যাপতি। কোথায় বাড়ি আপনার? আগে আমার বাড়ি মিথিলায়। মিথিলা? তোমাদের রাজার তো মৃত্যুদণ্ড আজ্ঞা হয়ে গেছে, আবার মিথিলা থেকে এখানে কি করতে এসেছে? 2 বছরের খাজনা দেয়নি, শুলবিদ্ধ করা হবে আগামীকাল। তোমার এখানে কি কাজ? তুমি কি করো? বলে আমি তো গান টান একটু লিখি, আমি সাহিত্য চর্চা করি। যাও গান লেখাকে যাও, যাও। এটা দিল্লির দরবার, এটা রাজনীতি করার জায়গা, এটা গান লেখার জায়গা না। যাও এখান থেকে। একটা কবি হয়ে তুমি এখানে আসা সাহস করে। বলে আমি আপনার কাছে আর্জি জানাতে এসেছি, আমার মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করে দিন। কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি আমার দিল্লির নবাব হয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও আবার কে কথাকার কবি এসে আমাকে আজ্ঞা দিচ্ছে মৃত্যুদণ্ড মুকুব করে দিন। কে তুমি? তখন বিদ্যাপতি করজোড়ে বলছে, হে নবাব, আপনি যদি স্থির সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমার মহারাজের মৃত্যুদণ্ড আপনি দেবেন, দয়া করে কালকে তার মৃত্যুদণ্ডটা দেওয়ার আগে এই রাজসভায় আপনার ওই তরবারি দিয়ে আমার মুন্ডুটা কেটে দিন, গলাটা কেটে দিন। আমার গলা কাটুন আগে, তারপর আমার মহারাজকে গিয়ে মৃত্যুদণ্ড দিন। কেন? অপরাধ তো তুমি করনি, অপরাধ তোমার রাজা করেছে। রাজার পাবে রাজ্য নষ্ট, প্রজার তো কোনো দোষ নাই। তুমি কেন মৃত্যুদণ্ড তুমি গ্রহণ করবে? তখন বিদ্যাপতি বলছে, শুনুন, জমিতে যেমন মাটি যেমন উর্বর হলে তবে সেই জমির ধান উর্বর হয়, ফসল উর্বর হয়, সবজি উর্বর হয়। একটি সাহিত্যিক, একটি সঙ্গীতজ্ঞ, একটি কবি তার কাব্য শিল্প সমস্তটা কিছু উর্বর করতে পারে যদি তার রাজ্যের মাটিটা শক্ত হয়। আমার রাজাটাই যদি না থাকে, তাহলে আমি কার ভরসায় আমি গান লিখবো, সাহিত্য রচনা করব, শিল্প সৃষ্টি করব? তাহলে রাজা নেই, আমার সাহিত্যের মরণ ঘটবে, আর আমার সাহিত্যের মরণ ঘটা মানে আমারও মরণ ঘটা। বেঁচে থেকে আমি কি করব? আমার মুন্ডু কেটে দিতে, গলাটা কেটে ফেলবে। এই কথা শুনতে একটু নবাবের একটু নড়ে চড়ে বসেছে আর কি। এরকম কথা তো আজ পর্যন্ত কেউ বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি কি করো? কি করো যেন বললে? আমি গান লিখি। গান মানে কবি? গান শোনাতে পারো আমায়? হ্যাঁ শোনাতে পারি। বলো দেখি, আমাকে একটা গান শুনিয়ে প্রসন্ন করো দেখি। আমি দিল্লির নবাব, এই রাজ দরবারে আমি কথা দিলাম, গান শুনিয়ে যদি আমার মন জয় করতে পারো, তাহলে তোমার রাজার মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব। শোনাও আমায় গান। বলছে ঠিক আছে, আপনি কি গান শুনবেন বলুন, কি ধরনের গান আপনি শুনবেন বলুন। বলে এদিকে এসো। হরিবল মায়েরা, একটা অনুরোধ করছি, যেসব প্রসঙ্গগুলো বলছি এগুলো খুব গভীর জিনিস, এগুলো চানাচুর নয়।
খাবেন, পুটপুট করে মুখে লাগবে আর খুব স্বাদ লাগবে, এর চানাচুর নয়। চানাচুর কীর্তন করা আমাদের হয় না, আমি চানাচুর কীর্তন করি না। এখনকার দিনে যে চানাচুর কীর্তন, মুখরোচক কীর্তন বেরিয়েছে, সব কীর্তন আমি করি না। গুরুর কাছে গিয়েছি, রীতিমতো গান শিখেছি, এখনো শিখে চলেছি। যতটুকু শোনাবো ভালো জিনিস, স্বাস্থ্যকর খাবার, খুব মন দিয়ে শুনুন। গন্ডগোল করলে আপনাদের নিজস্ব ক্ষতি। নবাব বিদ্যাপতিকে ডাকলেন, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা। জানালা দিয়ে দেখাচ্ছে দিল্লি কোন নদীর তীরে, আপনারা সবাই জানেন বাবা, দিল্লি কোন নদীর তীরে? দিল্লি যমুনার তীরে। ওই যমুনাতে একটা রমণী সকাল বেলায় স্নান করছে। আর নবাবের একটা স্বভাব ছিল, ওই জানলা দিয়ে এই মেয়েদের স্নানগুলো দেখতে। শিক্ষার অভাব হলে যা হয় আর কি, মানসিকতার শিক্ষা তো সবাই পায় না, মনুষ্যত্বের শিক্ষা সবার হয় না। ওই জানলা দিয়ে দেখতো। বিদ্যাপতিকে ডেকেছে, জানলা দিয়ে দেখাচ্ছে যে ওই রমণী যে স্নান করছে যমুনার জলে, ওই রমণীর রূপ বর্ণনা করে আমার মনটা প্রসন্ন করো, দেখি দেখি তোমার কাব্যের কত বড় ক্ষমতা, দেখি তোমার কাব্যের কত বড় ক্ষমতা। মন প্রসন্ন করতে পারলে রাজ্যের রাজার মৃত্যুদণ্ড মুকুব। বলে বেশ, তাই হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি যোগ মায়াকে স্মরণ করছে, মা গো, তুমি আমায় আশীর্বাদ করে বলেছিলে যখনই আমি মনে করব তখন গোপী ভাব জাগ্রত হবে। আজ বড় কঠিন পরীক্ষার সময় এসেছে মা। এই যমুনার তীরে নারীটি স্নান করছে, আমি কেন মনে করব সাধারণ রমণী স্নান করছে? দিল্লিটাও যেমন যমুনার তীরে, আমার শ্রীধাম বৃন্দাবনটাও হলো যমুনার তীরে। তাই আমি ভাববো ওটি সাধারণ রমণী নয়, ও যে আমার স্বয়ং রাধা রানী স্নান করছেন। আর আড়াল থেকে আমার শ্রী গোবিন্দ রাধা রানীর রূপ দর্শন করছে। সেই ভাব নিয়ে আজকে আমি গান লিখবো মা, আমার কণ্ঠ থেকে যেন সেই ভক্তি তুমি জাগ্রত করো। সখারে সখারে সখা কোন কামি, ও সিনান রে সখারে সখা কোন কামি। কত বড় ভাব নিয়ে গান লিখছে বিদ্যাপতি। তার আকণ্ঠ বপু জলে বইসে, আর তার বদন মাত্র জলে ভাসে। দেখে আমার মনে যেন যমুনার উপরে সোনার কমল ভাসে। ওরে আমার প্রাণের সখারে সখা কোন কাহিনী। মায়েরা, রাধারানী স্নান করছে, গলা পর্যন্ত দেহ তার যমুনার তলায়, আর বদনটা যমুনার উপরে। যেন মনে হচ্ছে দেখে
যেন সোনার একটা পদ্মফুল যমুনার করে ভেসে উঠেছে। সেটা রাধারানীর বদন। তাই আকণ্ঠ বপু জলে বইসে, তার বদনে মাত্র জলে ভাসে। দেখে আমার মনে হয় যেন সোনার কমল ভাসে রে। ওরে সখা রে, সখা কোন কামি ওগো হেরো হানলো পাঁচ প্রাণের সখা রে, প্রাণের সখা রে। ধনির আমার চিকুরে, চিকুরে, ধনির আমার চিকুরে গলয়ে জলধারা আর মুখ শশী রই কি ওগো রয়ে আধিয়ারা। এসব গান আপনাদের দেশে শোনাবো না তো কোথায় শোনাবো বাবা? বীরভূমে শোনাবো না তো কোথায় শোনাবো? আপনারা আর কিছু বোঝুন বা না বোঝুন, পদাবলী কীর্তনটা তো বোঝেন। আপনাদের দেশেই কীর্তনের প্রকাশ, আপনাদের দেশেই বড় গানের প্রকাশ। প্রাচীন কাল থেকে কীর্তন শুনছেন। এসব গান অন্য জায়গায় গাইতে গেলে তারা বলবে সময় কাটাচ্ছে, এই গানটা বন্ধ করুন। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম, ওই গানটা শোনা। কি বলবো বাবা, ওই জন্য গান কমিয়ে দিয়েছি, বেশি গান গাই না। আর উলু মনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। যারা আমার গানের মানে বুঝবে তারাই শুনতে এসো, যদি ভালো না লাগে দয়া করে বাড়ি যাও। কারণ এই মুখরোচক কীর্তন করতে গিয়ে কীর্তন সাহিত্যটাকে নষ্ট করে ওইভাবে কীর্তনকে সম্মান দেওয়া যায় না। সারেগামা পায় চ্যাম্পিয়ন অনেক কষ্ট করে হতে হয়েছে। কীর্তন গানটাকে নিয়ে নিতাই চাঁদের কৃপা এত বড় জায়গায় যাওয়া। সবসময় আমার চেষ্টা থাকবে যে কীর্তনের আসল গানগুলো কোনটা সেগুলো মানুষকে শোনানো। ধনির চিকুরে, চিকুরে গলয়ে জলধারা। রাধারানী ডুব দিলেন, উঠলেন, রাধারানীর বদন প্রান্তে কেশর রাশিটা ঝুলে পড়ল। রাধারানীর বদনটা যদি চাঁদ হয়, রাধারানীর কালো কেশ বেনি অন্ধকার, আর এই কেশ বেনি থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। দেখে কি মনে হচ্ছে জানো? রাধার বদন কমলটা দেখতে পারবে না বলে যেন আধার কাঁদছে। যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। মুখ কমল, মুখ শশী, মুখ চন্দ্র কমল দেখা পেল না বলে যেন আধার কাঁদছে। মুখ চন্দ্র কমল দেখা পেল না বলে আধার কাঁদছে। ওই মুখ চন্দ্র দেখা হলো না বলে রাধে 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 বলে মুখ চন্দ্র দেখা হলো না বলে রাধে 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 বলে চন্দ্র কমল দেখা হলো না বলে রাধে 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 বলে চন্দ্র কমল দেখা হলো না বলে রাধে 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 বলে। ধনির আমার চিকুরে, চিকুরে, চিকুরে গলয়ে জল ধারা।
তার মুখ শশী রয়ে কিয়ে